আজকে আপনাদেরকে আমি এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যাকে মানবতার ফেরিওয়ালা বললেও ভুল হবে না। যেখানে আমরা একটু জানিয়ে দিতে চাই, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া শহরের বৃদ্ধাশ্রমে, যেটিকে বলা হচ্ছে মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র। আর এটির কর্ণধার অর্থাৎ প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের আফরোজা ম্যাম আমাদের সাথে যুক্ত আছেন। আসলে তার গল্পটি আমি আপনাদেরকে শোনাতে চাই, যেখানে একটি পরিবারে নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে বোঝা মনে করে রাস্তায় ফেলে গিয়েছিল, সেখান থেকে তাদের আশ্রয়স্থল হয়েছে এই আশ্রয় কেন্দ্রটি, এই বৃদ্ধাশ্রমটি। আর তাদেরকে নিজের মা মনে করে সমস্ত দায়িত্ব নিয়ে, সমস্ত আবদার মিটিয়ে কিভাবে ভালো রেখেছেন সেটি আমরা জেনেছি। এবং 30 জন বৃদ্ধা এবং তাদের সন্তানাদির সমস্ত খরচ তিনি কিন্তু চালাচ্ছেন। মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। পৃথিবীতে এরকম মানুষ আজও আছে জন্যেই পৃথিবী আজও টিকে আছে। আমরা চাই ওনার মতো মানুষ আরও এগিয়ে আসুক, এবং আমরা যারা উঁচু তলার মানুষ আছি তারা যেন এই সমস্ত ভালো কাজে, মায়েদেরকে ভালো রাখার কাজে, আমরা সবাই জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমরা সেই বেহেশতকে বাসার বাইরে বের করে দিয়েছি, আর সেখানে আরেক মা তাদের দায়িত্ব নিয়েছে। তো আমরা বাংলাদেশবাসী আফরোজা ম্যামের জন্য দোয়া করব। তার এই উদ্যোগ, তিনি যে স্বপ্ন দেখছেন বাংলাদেশে যে বাড়িহারা ঘরহারা মায়েরা যে অভাব অনটনে কষ্টের মধ্যে আছেন, তাদের কষ্ট যেন লাঘব হয়, তারা যেন শেষ জীবনে একটু শান্তি পান, তার এই স্বপ্নটা যেন পূরণ হয়। এর জন্য কুষ্টিয়া জেলা প্রশাসন সহ বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা আছেন এবং আমাদের সমাজের উঁচু তলার মানুষ যারা আছেন, তারা সবাই আজকের ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কেননা তারা এই মায়েদের দায়িত্ব নিয়েছেন। মায়েরা ভালো থাকলে সন্তানেরা ভালো থাকবে, আমাদের দেশ সমৃদ্ধ হবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যে যার জায়গা থেকে এই পুনর্বাসন কেন্দ্রটিকে, তাদের যে জায়গার অভাব, এই জায়গাটাকে প্রসারিত করা, তাদের যে খাদ্যাভাব বা তাদের যে সীমাবদ্ধতাগুলো আছে, আপনারা এখানে এসে তাদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো সমাধান করবেন। আমি আপনাদের সবার কাছে এই অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।